হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এবার আমরা যাচ্ছি নেপাল। আমরা যাচ্ছি বাট আমি আর সাগর আলাদা আলাদা যাচ্ছি। সাগর ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য আগেই নেপালে এসেছে, আর আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু হুট করে শুনি সাগর আমার টিকিট কেটে ফেলেছে। তাই ক্লাস বাদ দিয়ে নেপাল আমিও গিয়েছি, কিন্তু একা একা। সাগর গিয়েছে বৃহস্পতিবার, আর মাঝখানে শুক্রবার বাদ দিয়ে আমি গিয়েছি শনিবার। বৃহস্পতিবার আমার পরীক্ষা ছিল, তাই আমি যাইনি। তাহলে অবশ্যই চলে আসলাম নেপাল এয়ারপোর্ট। এখন যাচ্ছি ব্যাগ কালেকশন করতে। আজকে আমার ওয়াইফ আসেনি, ও আসবে দুদিন পরে। একাই আজকে ফোন করলাম। অবশেষে মানি এক্সচেঞ্জ করে ফেললাম। মানি $1 দিল 147 টাকা, তো $100 এক্সচেঞ্জ করে নিলাম আর কি। এই যে যাচ্ছি একা একা। সো গাইস, অনেক কষ্টের পর এখন আমার বেবিকে আনতে যাচ্ছি এয়ারপোর্টে। আজ থেকে শুরু হবে দুজন মিলে ঘোরাঘুরি। বলা যায় এটাই নেপালের ফার্স্ট ডে আমাদের দুজনের জন্য। দেখি এয়ারপোর্টে দেখা যাচ্ছে। বাই বাই। যাকে কাঠমান্ডু এয়ারপোর্ট দেখতে আসলাম। এয়ারপোর্টটা অনেক সুন্দর দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেশি বড় এয়ারপোর্ট না, ছোট বাট অনেক গোছানো। তো চলে আসছি এয়ারপোর্টে। এখন আমার ম্যাডাম আসবে, দেখা যাক। এই ম্যাডাম চলে আসছে। তো এখন আমাদের শুরু হয়ে গেল হানিমুন, সেকেন্ড হানিমুন, থার্ড হানিমুন। ও থার্ড হানিমুন। কিছু খায় তারপর ওষুধ খাও। আর ক্রেডিট কার্ড, আমি চাই ক্রেডিট কার্ড বানাবো আমার। আমি এই যে 200 টাকার শর্মা, সরি 80 টাকার জল, 200 টাকার শর্মা বাংলাদেশ এয়ারপোর্টের থেকে কিনে খেয়েছি। লাউঞ্জে গেলে ফ্রিতে খেতে পারতাম ক্রেডিট কার্ডটা থাকলে। এয়ারপোর্টে সাগর তো আমাকে নিতে গিয়েছিলই, একটু পরে সাগরের ফ্রেন্ড ঈশানের বাবা মা আঙ্কেল আন্টিও আমাকে নিতে গিয়েছিল। তো তারপর আঙ্কেল আন্টি আমাদের লাঞ্চ করালেন, তারপর সারাটা দিন আঙ্কেল আন্টি আমাদের ঘোরালেন। এটা পাটেন দরবার। এখানে অনেক পুরনো পুরনো বিল্ডিং আছে, যেখানে রাজা মহারাজারা এখানে থেকে গেছে। হ্যাঁ, এটা কৃষ্ণ মন্দির, অনেক সুন্দর। এই যে অনেক বড় ঘন্টা। এই যে আন্টি আমার, ওই যে পূজা। এটা মিউজিয়াম, এখানে সব কৌতুকদের খাবার দেয়। আন্টি এই জায়গার নাম ভুলে গেছে। হ্যাঁ, কুম্ভেশ্বরী একটা মায়ের মন্দির, অনেক সুন্দর। হ্যাঁ, এখানে শিবলিঙ্গ আছে। আনলাইক বালি, এখানে ঠাকুর দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক। সি দ্য ভিউ, এত সুন্দর ভিউ, বাট ক্যামেরা জাস্টিস করতে পারছে না। রাস্তাটা এই ভিউ দেখতে দেখতে কেটে যাবে। such a beautiful place. এগুলো সব হচ্ছে পাহাড়ের মাঝে মাঝে বাড়ি। ওই বাড়িগুলোর লাইট জ্বলছে রাতের বেলা, মনে হচ্ছে তারার মতন একদম। আর এই যে আমার বর। আঙ্কেল আন্টির সঙ্গে ঘোরাঘুরির মাঝেই ঈশানের বোন অ্যাঞ্জেলা আর সাগরের আরেক বন্ধু হার্ষ আমাদের সঙ্গে জয়েন হয়। বিকেলে সবাই মিলে একটা ক্যাফেতে বসে পুরো নেপাল ট্রিপের প্ল্যান করলাম। শেষ পর্যন্ত ঠিক হলো সময় নষ্ট না করে সেদিন রাতেই পোখরার উদ্দেশ্যে রওনা দেব।
এরপর সাগর যে হোটেলে ছিল সেখানে গিয়ে ব্যাগ নিলাম, আর বাকিরা গাড়িতেই আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর সবাই মিলে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে এলো। সত্যি এরা সবাই খুব ভালো আর আন্তরিক। আমরা কেবলমাত্র পোখরায় নামলাম। কাঠমান্ডু থেকে ট্যুরিস্ট বাসে মানে বাসটার নাম ট্যুরিস্ট, তো ওটাই করে পোখরা এসেছি। কত সময় লাগলো সাগর? হ্যাঁ, 7 আওয়ার্স, বেশি লাগছে, 8 আওয়ার্স লাগলো। আর ভাড়া নিয়েছে পার পারসন 1100 করে। অবশ্যই বার্গেনিং করে ভাড়া করতে হবে বাস, এটা তো মাস্ট, বার্গেনিং করতে হবে। আর সেকেন্ডলি ওখানে আসার পরে যে ভিউটা, উফ দারুণ। দাঁড়াও দেখাচ্ছি ভিউ উইথ মাই ভিউ। হে মাই ভিউ, my view is so much tired, and this view is so beautiful, so beautiful. এখন আমরা হোটেল খুঁজছি, হোটেল কোথায় থাকবো সেই হোটেল খুঁজছি। ও মেঘ, পাহাড়ের সামনে। তো আজকে আমরা পোখরা এসে প্রথমেই নিয়ে নিয়েছি আমাদের রুম, আর আমাদের রুমের নাম হচ্ছে হোটেল স্নো পিক। আর আন্টি আমাদের অনেক হেল্প করেছে রুমটা নিতে। তো হোটেল স্নো পিকে আমাদের পার নাইট পড়েছে 3000 টাকা করে। আর এটা হচ্ছে আমাদের রুম, 501 হচ্ছে কাপল রুম, 500 আমাদের হয়তো বা থাকবো। আর এরকম হচ্ছে এখানে আরেকজন চাইলে শুতে পারবে, নিয়ে আসো ভাড়া করে আরেকজন। আর হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও সুন্দর। এই হচ্ছে আমি সাজুগুজু করবো, খুবই বিধ্বস্ত চেহারা। আর এই হচ্ছে আমার বর, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে। তো সবচেয়ে বেশ আকর্ষণ, এখন বেস্ট আকর্ষণ the view, mountain view along with partial lake view, partially lake view and full mountain view, দেখা যাচ্ছে একটু জল, বাট মাউন্টেন এখানে। এটা ওয়ার্ল্ডের 8ম বৃহত্তরের মধ্যে ওয়ান অফ দ্য। এইখানে আছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট হিল, মাউন্টেন হিল। কিন্তু এখন অন্নপূর্ণা বেস ক্যাম্প, কিন্তু এখন মেঘ, এর জন্য দেখা যাচ্ছে না। বাট ওই দেখো ওইখানে ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওইটা আর এটা ধলাইগিরি পাহাড় এই বলে। জাস্ট অসাম ভিউ। এখন মেঘের কারণে আমরা আসলে ভিউটা পাচ্ছি না, এই ভিউটা হতো আসলে অন্যরকম না। আমাদের চা কফিও কমপ্লিমেন্টারি, রুমে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। মোটামুটি রুমটা অনেক ভালো পেয়েছি, সুন্দর রুম, একটা স্ট্যান্ডার্ড রুম। হ্যাঁ, একটা বেড এক্সট্রা রয়েছে। এই বেডটা এদিক হলে বেশি বেটার হতো, কাপল বেডটা। তো এখন রুমে আসার পর একটু রেস্ট নেব। বাংলাদেশ থেকে নেপালে আসার পর 24 ঘন্টা হয়নি, বাট এই পরের দিন, আগের দিন এসেছি, পরের দিন এখন একটু শুলাম। এখন একটু রেস্ট নেব, তারপর ঘুরতে বেরোবো। আমাদের রুমে ব্রেকফাস্ট ইনক্লুডেড। যেহেতু এখনও চেক ইন টাইম হয়নি, চেক ইন টাইম 12টার পরে, কালকের ব্রেকফাস্ট আমরা নেব কমপ্লিমেন্টারি। আর এখানে অ্যামিনিটিস, চা কফি আছে, তারপর ওয়াশরুমে শ্যাম্পু, ব্রাশ, শাওয়ার জেল, এগুলো কমপ্লিমেন্টারি আছে।
তারপর হেয়ার ড্রায়ারও আছে, মানে রুমটা অনেক ভালো, উইথ অ্যামিনিটিস, ভালো রুম পেয়েছি, আর ভিউটাও অনেক ভালো। এখন আমরা ওই ভিউর সামনে ঘুমাবো। বাই বাই।